আজকে কত উপরে আছি, রাস্তায় দাঁড়িয়ে আপনাকে এত সুন্দর একটা ভিউ দেখাইতে আছি। দেখেন এই জায়গা থেকে রাস্তা সমস্ত ভিউটাই দেখা যাইতেছে। আর একটু আমি পিছনে দেখাই, আমার পিছনে যেটা দেখতে পারতেছেন, পিছনে অনেক সুন্দর জায়গা আছে। দেখুন একটা পার্কের ভিতরে আছি আমি। এটা এটা ছোট একটা পার্ক, শহীদ সিফাট পার্ক। তো আপনারা দেখতে পারতেছেন বরাবরের মতো আমি রবিন খান আপনাদের এত সুন্দর একটি লোকেশন তুলে ধরবো আপনাদের সাথে। দেখতে থাকুন আমার সাথেই, রবিন খান ব্লগ পেজের পাশেই দেখতে থাকুন। ও মনোমুগ্ধকর লোকেশন গুলো শেয়ার করব আমি আপনাদের সাথে। ঢাকার ঐতিহাসিক সুন্দর লোকেশন গুলো শেয়ার করে থাকবো প্রতিদিনের মতন। তো আমার বরাবরের মতো রবিন খান ব্লগ পেজের পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। আর দেখতে থাকুন আমি নতুন নতুন আপনাদের ঘোরার পর্যটক জায়গাগুলো দেখাবো। এই যে বিশাল সিঁড়ি দেখতে পাচ্ছেন, বৃষ্টিতে সিঁড়িটা আরো সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এই জায়গা বসার প্লেস গুলো অনেক সুন্দরই। তো আসুন ঢাকার পরিবেশগুলো উপভোগ করুন, না হইলে তো বুঝবেন না যে ঢাকা সিটি একবারে জ্যাম জট এমন না যে সারাদিন মনে করেন যে রাস্তায় জ্যাম করে থাকে, ধুলাবালু হতে থাকে, এমন না। ঢাকার কোলাহলটা ওই যে আমার পিছনে দেখতে পাইতেছেন, রাস্তায় ময়লা আবর্জনা নাই, একদম পরিষ্কার। আসলে আমি বিএনপি সরকারকে ক্ষমতায় আসছে, তারা আসার পর অনেক কিছু উন্নয়ন করার চেষ্টা করতেছে। তো আমি তাদেরকেও বলি দেশের জন্য ভালো কিছু করতেছে বিএনপি সরকার, সবাই সরকারের পাশে থাকবেন। বাট আমি রবিন খান আজকের মতো বিদায় নিচ্ছি রবিন খান ব্লগ পেজ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের অল পৃথিবী ঘুরে দেখাইতে পারি। তো আগে আমি শুরু করেছি ঢাকা থেকে, তো ঢাকা থেকে আমি অল পৃথিবী ঘুরাই দেখাবো আপনাদের। আগে ঢাকা সিটির যেখানে যা আছে সমস্ত কিছু ঘুরাইয়া দেখাবো, তারপরে আমি ঢাকার বাহিরে যাবো, দেশ বিদেশের সমস্ত কিছু ঘুরাইয়া দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।